বন্য মধুর খোঁজে আমরা ছুটে চলেছি এক নদী থেকে আরেক নদী, এক বন থেকে আরেক বন। আমাদের অভিযান কিন্তু সম্পূর্ণ হয়নি। মোয়াল ভাইরা বলেছে যে নদীর ওপারের ওই বনে মৌমাছির দেখা মিলেছে, মৌচাকের সন্ধান মিলেছে। আমরা আমাদের বিজয়ী ভাইদের নিয়ে এখন চলে যাব সেই বনে। চলুন আমাদের সাথে। সুন্দরবনে অনেক দিন থেকেই যাতায়াত করি অনেক লোকজন নিয়ে। তো আগে জলদস্যুর একটা বিরাট ভয় ছিল। জলদস্যুদের কারণে আমরা এই গেস্ট নিয়ে রাত্রে সুন্দরবনের ভিতরে থাকতে পারতাম না, খুব ভয় পেত সবাই। এখন তো জলদস্যু সারেন্ডার করার পরে এখন আমরা যত্র যাই। আমরা যেখানে নামলাম আমরা একেবারে তাজা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি। তো আমাদের সাথে মোয়াল রয়েছেন। তো আমাদের কি সামনে আগানো ঠিক হবে? ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমরা সকালে এখান থেকে গেছি, বাঘটা গেছে 3-4 দিন আগে। মানে আপাতত সাইডে থাকার কোনো নাই, সম্ভাবনা নাই। এখন আমরা আল্লাহ রহমতের সামনে এগোতে পারি, কোনো সমস্যা নেই। সবাই কাছাকাছি থাকবেন, একসঙ্গে মিলিতভাবে থাকবেন, কেউ সাইডে দৌড়াদৌড়ি করবেন না। ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না। যদিও বাঘ সামনে পড়ে যায়, আপনারা বাঘের চোখে চোখ রেখে স্টিল সেখানে দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, আমরা আল্লাহ রহমতে নিরাপদে আবার ফিরে আসবো। হ্যাঁ, ফিরে আসবো। চলো। সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু পিওর খেতে চাইতেছেন তো পিওর দেওয়া সম্ভব। এর উপরে আর র মধু হতে পারে না। বন্য মধুর খোঁজে আমরা হাঁটছি, কিন্তু রাস্তা খুঁজে পাওয়ার জন্য এই যে এই পাতা ভাঙা, ডাল ভাঙা, তার মানে এটা একটা নিদর্শন, এবং সামনে আর একটা ডাল ভাঙা। আমাদের এই পথ দিয়ে যেতে হবে। আমরা এই রাস্তা ধরে গেলে সামনে মোয়ালরা অপেক্ষা করছে। আমরা এই নির্দেশিত পথ দেখে দেখে আমরা তাদের কাছে পৌঁছে যাব। সবাই সামনের দিকে এগিয়ে আসেন। আমাদের এই মিশনটা কিন্তু অনেকটা জটিল হয়ে পড়েছে, কারণ আমরা প্রায় বনের গভীরে 1 থেকে 1.5 কিলোমিটার আমরা ঢুকে পড়েছি। সবাই একটু মাটির দিকে লক্ষ্য করবেন। অসংখ্য শ্বাসমূল কিন্তু বের হয়ে আছে। শ্বাসমূলগুলো কিন্তু মাথার দিকটা অনেক সরু, কারো পা পড়লে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। সবাই আসেন, সাবধানে আসেন। আমরা একেবারে বন্য মৌচাকের একেবারে নিচে, আমাদের খুব দ্রুত মৌচাক থেকে মধু সংগ্রহ করতে হবে। দেখেন গাছের কতটা উপরে উঠতে হয়, এবং মধু সংগ্রহ করা যতটা আনন্দের ততটা ভয়ের। ঘরের বাজারকে অসংখ্য ধন্যবাদ। ঘরের বাজার যদি এই খাঁটি মধু আমাদের একেবারে কাছে পৌঁছে না দিত, তাহলে আমাদের এসে মোয়ালদের সাথে চাক কেটে তারপর মধু নিয়ে গিয়ে খেতে হতো।
ঘুরে ঘুরে মৌয়ালদের সঙ্গে করে মধু সংগ্রহ করলাম। আমরা একদিকের এই কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু এর ওপিটও রয়েছে। অনেক মৌয়াল সুন্দরবনে গিয়ে কখনো আর ফেরেনি, কেউ বাঘের মুখে কিংবা কেউ কুমিরের মুখে পড়েছে। আমরা সেই না ফেরা মৌয়ালদের পরিবারের মানুষদের কাছ থেকে তাদের কথা শুনব। সারা জঙ্গলের ভিতরে বাঘের ভয়, সুন্দরবনে এখন প্রচণ্ড ডাকাতির ভয়, এগুলো সব মিলিয়ে অত্যন্ত ভয়াবহ এটা। এরপর জীবন জীবিকা নির্বাহের জন্য মানুষ ছুটে যায় এই সুন্দরবনে। বাঘ নাম শুনেছেন, চোখে দেখেননি। আচ্ছা, আমি এখন তো 18 জন বাঘে আক্রান্ত করেছে, তার আনার সাথে আমি সন্দেহ। মানে আপনি ওইখানে উপস্থিত ছিলেন? আমি উপস্থিত। এটা এত বড় কঠিন জিনিস। জঙ্গল আমরা শুনি জঙ্গলে গেছে, কিন্তু আসলে জঙ্গল কি এটা বাস্তবে বোঝানো যাবে না। হাসিমুখী যাওয়া যায়, আইসটায় সবাই কি কাঁদেই, একা একা লাশ ছাড়াতে সক্ষম। বাঘে ধরা লাশ আমি একা একা কাঁদে গুরু দিই, সেই বাঘে ধরা লাশ কেউ সহজে ছুঁইতে যায় না, ওই ছুঁইলি ওর আবারে ধরে। মধু কাটিয়ে আমরা আসছি, আসার সময় নৌকার ধারে যাবো ভাব এসে গেছে। এখন ওই ওপরেতে দেখি এরকম একটা থাবা মানে কানায় আসার পরে উনি আমার গাড় ফটকে পুলিশ, ওরা লোকজন ওরা হাঁকাক করতে, হাঁকাক করার পরে আমার সেখন হুশ হওয়ার পরে আমি যখন নৌকার ধারে যখন গেছি, তখন গিয়ে দেখি আমার এই বুক দিয়ে রাস্তা বেরোচ্ছে, দেখি 4 থেকে 5 বছর আগে আমরা মধু বিক্রি করতে পারতাম না, আমাদের প্রতি বছর মধু স্টক হয়ে কালো হয়ে যেত। কিন্তু ঘরের বাজার আসার পরে আমাদের গ্রাম আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত হচ্ছে, কারণ এখন আর আমাদের কোনো মধু পড়ে থাকে না। আমরা মৌয়ালরা যে সুন্দরবন থেকে জীবন বাজি রেখে যে মধুটা সংগ্রহ করি, এই মধুটাই কিন্তু আমরা ঘরের বাজারে পৌঁছে দিই। তো আমাদের এলাকার মৌয়ালরা সবাই কিন্তু ঘরের বাজারের উপরে আমরা খুবই খুশি যে তাদের দ্বারাই আমরা ন্যায্য দামটা পাচ্ছি। ঘরের বাজারে এই বন্য মধু ক্যাম্পেইনে মানে যুক্ত হতে পেরে মানে একটা অন্যরকম অনুভূতি, যা হয়তো আমি আমার জীবনে এরকম অনুভূতি আর পাই নাই। এই সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, এক হইল রোমাঞ্চকর, আরেক হইল এই সুন্দরবনের নাম তো সুন্দর, কিন্তু এর পিছনে যে ভয়ঙ্কর সুন্দর লুকিয়ে আছে সেইটা অনুভব করছি। ধরেন আমরা এই বন্য মধুর খোঁজে মৌয়ালদের সাথে মধু কাটতে গিয়ে একবারে সরজমিনে যদি আপনি স্পেসিফিক জিজ্ঞেস করেন সুন্দরবনের মধুর এই যেটা বিশাল ক্যাম্পেইন, বন দেখানো, বনে আমাদের কাস্টমারদের থেকে যারা অনেকবার দীর্ঘদিন থেকে সুন্দরবনের মধুর আমাদের থেকে সংগ্রহ করেছে, ওনাদের মধ্যে কাউকে নিয়ে যাওয়া, বন দেখানো, একটা ছোট্ট উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই দেখুন যে এইটা সংগ্রহ করা কত টাফ, কেন সুন্দরবনের মধু বা ম্যানগ্রোভ ফরেস্ট আমি রেয়ার, অ্যান্ড ওয়াই পুরো পৃথিবীতে এটার জন্য একটা মধুপ্রেমীদের জন্য একটা আকর্ষণ। সো যখন আমরা চেষ্টা করি যখন দেখবে কেউ, তখন ওনার আগ্রহের জায়গাটা পরিষ্কার হবে, অ্যান্ড দেন উনিও একটা রেয়ার হানি খাওয়ার আনন্দ উপভোগ করবে, স্যাটিসফাইড হবে উনিও। দ্যাটস ইট। ফিউচার পরিকল্পনা বললে অনেক কিছুই ভাবছি। আমরা চিন্তা করছি যে 15 গ্রামের প্যাকেটগুলোও করা নিয়ে আমরা চিন্তা করছি। এগুলো পরিকল্পনা ছাড়া বাকি আল্লাহু আলাম, আল্লাহ সাহায্য অত্যন্ত জরুরি এগুলো মানে বাস্তবায়ন করার জন্য। সুন্দরবন এমনকি সারা দেশের বিশুদ্ধ খাঁটি মধু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঘরের বাজার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আজকে অসাধারণ এক ক্যাম্পেইন শেষে আমরা হয়তো ফিরে যাব, কিন্তু ঘরের বাজার আশা করি বাংলাদেশের অন্য কোথাও অন্য কোনো খানে খাঁটি মধু সংগ্রহ করার এই ধারা অব্যাহত রাখবে এবং সেখানকার খাঁটি মধু আপনাদের কাছে পৌঁছে দেবে। সবাই ভালো থাকুন এবং খাঁটি জিনিসের সাথে থাকুন, ঘরের বাজারের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।